দেখছো বন্ধু, বাগানটা কত সুন্দর, সবই আল্লাহর নিয়ামত। দেখ ভাই, আল্লাহ খোদা এগুলা আমি বিশ্বাস করি না। প্লিজ এগুলা কথা আমাকে আর বলিস না। তাহলে তুই তো নাস্তিক হয়ে গেছিস, আর এসব কথা শিখলি কোথা থেকে? আচ্ছা তুই বল, আল্লাহকে কেন বিশ্বাস করতে হবে? এই সব কিছু তো এমনি এমনি সৃষ্টি হয়েছে। আমরা আগে থেকে আল্লাহকে বিশ্বাস করে আসতেছি, আর আমার পূর্বপুরুষ, বাবা মা সবাই আল্লাহকে বিশ্বাস করে আসতেছে, আর তোর কথাই উল্টে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কোন বিষয়ে কথা হচ্ছে আমি জানতে পারি? ও বলছিল মহান আল্লাহ তাআলাকেই বিশ্বাস করতেছেন, এ বিষয়েই কথা হচ্ছে। আচ্ছা ভাই, আপনি সৃষ্টিকর্তাকে কেন বিশ্বাস করেন না, কারণটা জানতে পারি? আমি কেন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব? সৃষ্টিকর্তাকে তো দেখাই যায় না। আমি যদি আপনাকে যুক্তি দিয়ে বুঝাই দিই যে আল্লাহ তাআলা আছেন। হুজুর, আপনি যদি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি কথা দিলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আলহামদুলিল্লাহ, বলুন আপনার 3টি প্রশ্ন কি কি? আমার 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ কোথায় আছে আমাকে দেখান। আপনার 3টি প্রশ্নের উত্তর আমি একসাথে দেব, বাকি 2টি প্রশ্ন বলুন। হুজুর, আমার 2 নম্বর প্রশ্ন, জাহান্নাম আগুনের তৈরি, জিনও আগুনের তৈরি। আগুনের তৈরি জাহান্নামে আল্লাহ জিনকে কিভাবে শাস্তি দিবেন? আমার 3 নম্বর প্রশ্ন, সবকিছু যদি আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ কেন বানিয়েছেন? আমি আপনার 3টি প্রশ্নের উত্তর দেব, আপনি ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। আপনি উনাকে কেন ঢিল মারলেন? উনি কি ব্যথা পেয়েছে? দেখা পাবে না মানে? উনি যে ব্যথা পেয়েছে তাহলে দেখান আমাকে। ব্যথা কি দেখা যায়? আপনার প্রথম প্রশ্নের উত্তর, মানে আপনার যে ব্যথা লেগেছে এটা যেমন দেখা যায় না, অনুভব করতে হয়, ঠিক আল্লাহ তাআলাও আছেন, উনাকে দেখা যায় না, বিশ্বাস করতে হয়। ঠিক তো। তাহলে আমার 2 নম্বর প্রশ্নের উত্তর, আমি আপনাকে কি দিয়ে আঘাত করেছি? মাটি দিয়ে। মাটি দিয়ে মানুষ তৈরি, এই মাটির আঘাতে আপনি কিভাবে ব্যথা পেলেন? ঠিক তেমনি আগুনের তৈরি জাহান্নাম দিয়ে আগুনের তৈরি জিনকে আল্লাহ শাস্তি দেবেন। তাহলে আমার 3 নম্বর প্রশ্নের উত্তর, সবকিছু যদি আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে কেন আপনি বলেন যে উনি ব্যথা পেয়েছে? এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে। এজন্যই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম বানিয়েছে। বিচার করার পরে আল্লাহ যারা ভালো করেছেন তাদেরকে দিবেন জান্নাতে, যারা খারাপ করেছেন তাদেরকে দিবেন জাহান্নামে। তাহলে এবার বুঝলি তো আল্লাহ আছে।